আশঙ্কা ছিল তা সত্যিও হলো। বিধানসভা ভোটের প্রথম দফাতেই ছত্তিশগড়ে মাওবাদী হামলা। সোমবার প্রথম দফার ভোট হয় ৮ জেলায়, যার মধ্যে মাওবাদী উপদ্রুত বস্তার এবং রাজনন্দগাঁও। তাই হামলার আশঙ্কায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল ৮ জেলাকেই। কিন্তু তা সত্ত্বেও সকাল থেকেই বিভিন্ন জায়গায় মাওবাদী হামলার ঘটনা ঘটে। একটি সেতুতে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। কেউ হতাহত না হলেও ভেঙে পড়ে সেতুর একটি অংশ। বস্তারের পাখুন খুঁড়ে তল্লাশির সময় মাওবাদীদের সঙ্গে বিএসএফের দফায় দফায় গুলির লড়াই হয়। উত্তর বস্তারের কাংকরে মাওবাদীদের রাখা ল্যান্ডমাইন ফেটে আহত হন এক পুলিশকর্মী। ল্যান্ডমাইনটি নিষ্ক্রিয় করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও বস্তারের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে। এদিকে কাংকেরের অতি স্পর্শকাতর দুটি বুথে মাওবাদীরা ইভিএম লুট করায় ভোট গ্রহণ শুরুই করা যায়নি। বিজাপুরের মুরকিনার থেকে একটি 10 কেজি ওজনের পাইপ বোমা উদ্ধার করে পুলিশ। দান্তেওয়াড়ার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে 10টি তাজা বোমা উদ্ধার করেন জওয়ানরা। কয়েকটি বুথের সামনে মাওবাদীদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই হয়েছে বলেও জানা গিয়েছে। এদিকে মাওবাদী সন্ত্রাসের মধ্যে ঘটেছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও। বস্তারে বিজেপি ও কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কংগ্রেসের অভিযোগ, তাদের এক নেতাকে মারধর করেন বিজেপি কর্মী সমর্থকেরা। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সব মিলিয়ে অশান্তির আবহেই শুরু হয় ছত্তিশগড় বিধানসভা নির্বাচন। এবিপি আনন্দ।